সরি। কেমন আছো? জি দাদু আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন দাদু? ভালো। কত হলো আমার? দাদু 45 টাকা। দাদু আপনি সেই দাদু না যাকে আমি ইউটিউবে দেখি? ও তাই, আমার মতো দেখতে? জি দাদু, আপনাকেই দেখি ইউটিউবে দাদু। ওকে দাদু, ভালো আছো? আলহামদুলিল্লাহ দাদু ভালো আমি আছি। সেই দাদু, সবাই আমাকে দাদু বলে। জি দাদু, আপনি কি একটু সময় নেওয়া যাবে? আসো, তোমার সময় আছে এখন? জি অবশ্যই। অসুবিধা হবে না তো? নো দাদু, একদমই না। ওকে। আর সামিউল, তুমি একটু বসো। আগে দেখছি। আর একটা স্টিক খাও। হ্যাঁ একটা স্টিক খাই। ও দাদু ভাই না? হ্যাঁ। দাদু কেমন আছো? আসসালামু আলাইকুম। আসো। ভালো আছো? ও একটা আসি ভাই। হ্যাঁ আমি একটু সামনের দিকে যাচ্ছি, বসবো। তুমি যাবো আমাদের সঙ্গে? চলো চলেন আমরা একসাথে গিয়ে আজকে বসে কথা বলবো। কিছুক্ষণ কথা বলি। হ্যাঁ কিছুক্ষণ কথা বলবো, কিছুক্ষণ আড্ডা দিব। আসসালামু আলাইকুম দাদু, ভালো আছো? আসসালামু আলাইকুম, ভালো আছেন? পিচ্ছি কি অবস্থা? হাত মিলা। ওই যে পিচ্ছি হাত মিলা। দাদু আমি একটু এই যে গল্প করতে যাচ্ছি, সব লোকজন আসছে তো। ভালো স্যার। ওকে। কি অবস্থা? ভালো আছেন? আপনাকে তো আমি মাঝে মধ্যে দাদু স্কুল দাওয়ান টিভিতে দেখি। থ্যাংক ইউ। কি অবস্থা, কি করতেছে এখন? এই তো চলছে পড়ালেখা শেষ। চলো একটু যাই, ঘুরে আসি। হ্যাঁ চলো। কি অবস্থা? আসসালামু আলাইকুম, ভালো আছো? ওকে, পরে কথা ইনশাআল্লাহ। ভালো থাকি। আরো পড়া। ভালো আছে? কি অবস্থা মামা? তোমার এটা তো হাতে দিয়ে এটা কি করবা? খেতে হবে না? I know, দাদু তোমার থেকে তোমাকে তো দেখা যাচ্ছে না আজকাল। আমার সঙ্গে হাত মিলাও, দেখো কি হয়। হাত মিলাও। ভালো আছেন আপনি? ওইটা পড়তেছে, ওটা আমার জন্য এমনি দোয়া হয়ে যাচ্ছে। একবারে ভালো আছে তো ভাই? জি আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এই দাদু এদিকে আয়, কি অবস্থা?
দাদু fan। এই, দাদু ইয়ে fan। কোথায়? সজীবরা কোথায়? সজীবরা কোথায়? সজীব? সজীব, ওরা দুজন গেল কোথায়? সজীব! আমাকে চিনে ও। মানে ওই দুজন আমার বন্ধু, ওর সঙ্গে দেখা হবে সব। তোমারে ভাইরাল বানায় কালা ভাইলে হয় ভালো আছে? খাওয়া তো সুন্দরই লাগতেছে দাদু। আমার কিছু পুরি না, এরকম সুন্দর করে দাও। আমাদের সঙ্গে কিছু বুঝছো? কি অবস্থা তোমার? আরে ওইদিকে কি অবস্থা সব বলো? বলো। ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা, মঞ্জু ভাই দেখলাম ওই যে ইয়ে ড্রেস ট্রেস পরে সব কাজ করতেছে। কি অবস্থা বলো, কার কি অবস্থা? ভালোই, সব ভালো আছে, কিন্তু আমাদের দেশের শরীর স্বাস্থ্য কেমন আছে এটা সবাই একটু জানতে চেষ্টা করতেছে আমার মনে হয়। হ্যাঁ, সামনে তো সবাই- নির্বাচন। সব একটু চিন্তিত। হ্যাঁ দাদু। দাদু হ্যাঁ। আপনি তো অনেক দূরে থাকেন, কানাডা থাকেন, কানাডা থেকে বাংলাদেশে আসছেন। বর্তমান বাংলাদেশের যে অবস্থা, আপনার যেহেতু কানাডা আপনি থাকেন, সেইটার সাথে বাংলাদেশের অবস্থানের প্র্যাকটিক্যালি কি আপনি পাচ্ছেন বা কি মনে করেন? আপনার ওপিনিয়নটা যদি আপনি একটু শেয়ার করতেন। আসলে এখানে ওপিনিয়ন না, এটা হলো কি, আমি নর্মাল থট প্রসেসে মানুষের সব কিছু চলতে থাকে, বিভিন্ন জন বিভিন্ন জিনিস চিন্তা করে। যেটা আমি দেশের জন্ম, একে ভালোবাসি, দেশের একটা পটভূমি পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের পরে আমি দুইবার আসছি। এবার তৃতীয়বার যখন আসছি তখন হলো ইলেকশনের কথা চলছিল। আর আমি যেখানে থাকি আর এখানে যেটা নিয়ে আসছি সেইটার সঙ্গে মিলাতে যে আমি এখানে এটা যেটা ভাবছিলাম এই যুব সমাজের মাধ্যমে যেটা হওয়া সম্ভব, সেই জায়গাটায় আমার কাছে কেন যেন মনে হয়, আমি এটা চিন্তা করছি, কিন্তু এটাকে আমি যে শেয়ার করব, এই প্রথম তোমার সঙ্গে সুযোগ পেলাম। এর আগে অনেকের সঙ্গে শেয়ার করছি, আরও বেশি শেয়ার করার সুযোগ পেলাম। দিস ইজ এ ক্রুশিয়াল মোমেন্ট। আজকে 7 তারিখ, 8, 9, 10, 11, 12 তারিখে আমাদের দেশে নির্বাচন হতে যাচ্ছে। আজকে 7 তারিখের হিসাবে আমি যা কিছু দেখলাম, যা কিছু বুঝলাম, প্রথম ছিল মানুষের যে আমরা এমপি হিসাবে তাকে খাড়া করাবো, সে যেই হোক না কেন, যে কিনা এলাকায় 10 বছর ধরে মানুষের খবর রাখছে, যে কিনা মানুষের ঘরে ঘরে গেছে। এখন ভোটের জন্য না, ভোটের আগে তাদের ক্যারেক্টারিস্টিক এরকম ছিল। এটা সব জেলায় সব জায়গায় কাউকে না কাউকে পাওয়া যায়। কিন্তু সেই জায়গাটাকে আমরা কি করছি, আজকে আমরা কিছু মানুষ এসে বলছে আমি দাঁড়াতে চাই, আমি যোগ্য বেশি, আমি এটা করব, আমি ওটা করবো। অবশ্যই তারা যোগ্য, কাউকে নিচ করা যাবে না, কিন্তু যোগ্যতার যেটা বিচার আছে, বরিশাল 5 আসনে একটা মেয়ে দাঁড়াইছে, নোবডি নোজ। তোমরা কি জানো এটা? থ্যাংক ইউ। No, no. You saying yes. You saying একটা মেয়ে, but the thing is this, important is this, যে ওর সম্বন্ধে না কোনো প্রচার হচ্ছে, না কেউ ওকে জানে। মেয়েটা কি করে? বাসত করে। ডাজ নট ম্যাটার। কারণ তুমি যদি কোরআন পড়ো, কোরআনে আল্লাহ বলতেছেন যে আমি তাকে ভালোবাসি যে থাকা না থাকা অবস্থায় দান করে, রাগ আসলে রাগ কন্ট্রোল করে, আর ক্ষমতা থাকলে মাফ করে দেয়। এখন এই যে মনীষা যে আছে,
সে কিন্তু ডাক্তার, সে ডাক্তারি পাশ করে ইচ্ছা করলে অনেক পয়সা, অনেকে ডাক্তারি পাশ করে কামাচ্ছে না। সে ডাক্তারি পাশ করে সব ডাক্তারি পেশাটা সে ওখানে করছে একটাই কারণ, সেটা হলো গা যে আমি মানুষের সেবা করব। আর এই মানুষের সেবা করতে গিয়ে সে সব শ্রেণীর মানুষের সঙ্গে মিশছে। কারোর ঘরে টিন নাই, সে টিন লাগাই দিচ্ছে। কারোর রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখছে বাথরুম চট লাগানো আছে, সে চটকে কিনে টিন লাগাই দিতে চেষ্টা করছে। এইসব বছরের পর বছর করার কারণে মানুষজন পয়সা দিয়ে তাকে দাঁড়া করেছে ইলেকশন করার জন্য। এখন বাসদ মানে কি? বাংলাদেশ সমাজতান্ত্রিক দল। আর আমার বাসদে ওনার জন্যে আমি মনে করি বাসদ হলো গা একটা সুন্দর নাম, যেই মেয়েটা এই মনীষা সে সৃষ্টি করছে, যে বাসদ অর্থ হলো বাঁচবো সকলে দয়া দিয়ে, বাঁচবে সকলে দয়া দিয়ে, বাসদ। এখন আমি এখানে একটা প্রশ্ন করছি তোমাদের কাছে, বাংলাদেশের যত নেতা আছে, যারা অনেক বড় বড় নেতা, শিক্ষিত, তারা তাদের কথা মতো অবশ্যই তারা ডিজার্ভ করে রেসপেক্ট, কিন্তু তাদের ছেলেমেয়েরাও তো ডাক্তার, তাদের ছেলেমেয়েরাও বিদেশে পড়ে আসছে, তাদেরও তো গ্রাম আছে। তারা কি তাদের বাচ্চাদেরকে বলছে না তোমাদের তো যা আছে তাই থাকুক, তোমরা যাও এই প্রান্তিক ইয়েতে যে মানুষের সেবা করো? এরকম থাকতে পারে, আমি জানি না, হয়তো যেমন মনীষার কথা জানতাম না। তাহলে এরকম 300 জন মানুষ আনলে সেখান থেকে যে হারতো সেও ভালো, যে জিততো সেও ভালো, এই জন্যে যে মানুষ এই ভালো মানুষগুলিকে বেঁচে আছে। তো সেই জায়গাটায় আমার বর্তমান ইলেকশন নিয়ে যেটা আমার কাছে প্রবলেম মনে হচ্ছে, এই কথাটা একটু ধীর দিয়ে শুনো, কাইন্ডলি যে শুনছো তোমরা, হ্যাঁ এটা শুনবে, ভাববা, কাজে পরিণত করবে। আন্দোলন একটা হয়েছিল, আন্দোলনের সময় বাংলাদেশ ছিল, সকলের বাংলাদেশ, আমরা সকলেই বাংলাদেশ, এটাই তো ছিল। আন্দোলন শেষ হওয়ার পরে যখন এই আন্দোলনকে ভাগাভাগি করা শুরু হয়ে গেল, যে আমি কৃতিত্ব নেওয়া শুরু করলো, আমিত্ব চলে আসলো। কার আসছে এটা নিয়ে কথা বলবো না এই জন্যে, কারণ আমিত্বটা আসা উচিত হয়নি, কারণ আমিত্ব আসছে বলেই তো আমি কথাটা বলতেছি। এবং এই আমিত্ব আসার কারণে কৃতিত্ব নিতে যাই কি হয়েছে, দলে 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 এত বেশি ভাগ হয়ে গেলাম আমরা। আজকে আমরা একে অপরের এগেনস্টে একে অপরকে চোর বলতেও কুণ্ঠা বোধ করছি না, কিন্তু যারা বলছি, যারা শুনছি, যারা বলছি, তাদের যে ড্রেস, যে ভেষা, তাতে এই কথাটা সাজে না। এই জন্যে যে আমরা শিখেছি যে কারোর দোষ গোপন করলে তুমি ভালো থাকবা, কাউকে সন্দেহ করবা না। আমরা এসে বলতেছি একজনকে দেশ থেকে বের করে দিচ্ছে, আরেকজনকে বের করে দিব। দেশ থেকে তো কাউকে বের করার কথা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কেউই কখনো বলেনি, বরঞ্চ যারা ভুল করছে তাদেরকে নিয়ে বসবাস করা যায় কিভাবে সেটা চিন্তা করছে, অ্যাকর্ডিং টু মাই নলেজ। আমি অনেকের সঙ্গে মিশছি, অনেকের ভালো কথাকে ধারণ করছি, সেখান থেকে কথাটা বলছি। এখন এই ভাগাভাগি করতে যে আজকে আমরা কি হলো, গতকালকে মারামারি হলো, গন্ডগোল হলো, কিন্তু এই গন্ডগোল হওয়ার আগেই আমার সঙ্গে হাদি, আমার এই ফোনে আছে, তুমি যদি দেখতে চাও, তার সঙ্গে আমার 59 সেকেন্ডস আমার সঙ্গে কথা হয়েছিল। আমি বাংলাদেশে আসছিলাম এই উদ্দেশ্যে, আমি ওখানে সব দল হওয়ার কারণে হাদিকে দেখলাম এক জায়গায় সব দলকে মিলে বারবার বলতেছিল যে আমরা হিংসা করব না, আমরা এমনভাবে পলিটিক্স করব। আমি এখানে পজিশনে আসি আর না আসি, যে আসে সে যেন ভালো কাজ করে, হিংসার কথা যেন না ছড়ায়, ঘৃণার কথা যেন না ছড়ায়। এখন হাদি এই কথাগুলি বলতে যায়, হাদির তো যেটা হওয়ার হয়েছে, কিন্তু হাদির মাধ্যমে আমি নাহিদ, তারপরে সাজ্জিদ, প্রত্যেকটা দলের ইয়াং ছেলেপেলেদের সঙ্গে আমি একটু কথা বলতে চেয়েছিলাম। আরেকটা পার্টি আছে, এই যে কি এবি পার্টির সঙ্গে কথা বলছি, তারপরে যেন পার্টিটা আছে, ওই যে আরেকটা পার্টি ইয়াং ছেলেপেলে সব, না এনসিপি না, আরেকটা ওই যে গণ অধিকার না, আরেকটা কি যেন, আপ বাংলাদেশ। থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। আমি তো ভুলে যাই, বিকজ এভরিবডি, তুমি যার নাম বলতেছো সেটাও কিন্তু ইনক্লুডেড, আমার হার্টের বাইরে না। কিন্তু তাহলে আপ বাংলাদেশের নেতার সঙ্গে যে আমি কথা বললাম, তারা বললো যে আমার সঙ্গে কথা বলবে, কিন্তু সময়ের কারণে, হাদির ঘটনার কারণে সব কিছু হয়নি।
কিন্তু মনে রাখতে হবে, খাইতে থাকো, তোমরা খাও, কিন্তু বারবার আমরা কেউ মারা গেলে এক জায়গায় হচ্ছি, জীবিত অবস্থায় আমরা একে অপরের সঙ্গে ঝগড়া করছি, এটা তো রাজনীতি হতে পারে না। আমি হতে পারে তোমার কোনো কিছু অপছন্দ করতে পারি, কিন্তু তোমাকে আমি আঙ্গুল উঠায় তোমার দোষ বলতে থাকবা, তুমি আমার গালাগালি করতে থাকবা, বা একটা গালাগালি না মানে একটা শব্দ ব্যবহার করবা, যেটা কখনো রাজনীতি হতে পারে না। ডিসরেসপেক্ট করা, এই জায়গাটায় আমাদেরকে সচেতন হতে হবে। কারণ হাদির দুটো কথা আমাকে সবচেয়ে ইয়ে করছে, যে আমি জিতি বা হারি, কিন্তু আমি এমন একটা রাজনীতি করব যে রাজনীতিতে সকলে সেখানে যদি পৌঁছেও, গন্তব্যেও যদি পৌঁছে, সে সৎ ছাড়া অসৎ থাকতে পারবে না। একটা কালচার তৈরি করে দেয়। একটা কালচার। থ্যাংক ইউ। আর একটা কথাও বলছিল যে আমার শত্রু যে, সেও যেন কখনো বিচারে তার উপরে অবিচার না হয়। ইনসাফ হয়তো অবিচার বাংলায় বললে হবে কি, সবাই বুঝতে, আপনি ইনসাফ ভাবতে ভাবে কি অনেক কিছু, দাঁড়িপাল্লা, তারপরে কি অমুকটা তমুক অনেক কিছু ভাবি, ঠিক আছে। ইনসাফ বিচার যেন সে সঠিক বিচার পায়, আমার যে শত্রু সে যেন বিচারে অধিকার বঞ্চিত না হয়। তা আমার এই কথাটার কারণে আমি হাদিকে খুব ভালোবাসছি এবং হাদির কাছে যেতে চেয়েছিলাম, এবং এখনো আশা করছি এই যত ঘটনা ঘটছে এর ভিতরে কোনো না কোনো ভাবে আমাদের এই যুবকদের ভিতরে বোধগম্য হবে যে আমরা 5 তারিখে যেরকম এক ছিলাম, ভাগাভাগি করিনি, আমরা আবার এক হয়ে এই দেশকে সুন্দর করব। নাহলে হ্যাঁ, একটু কাজ করে আসি। এই যে পুরাটা পছন্দ হয়েছে, পুরাটা আমার খুব পছন্দ। সামনে একটা জায়গা আছে, চায়ের জায়গা, বুঝছো? সামনে একটা চায়ের জায়গা আছে। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ঝগড়াঝাটি করি, বুঝছিলাম না, মানামানি করি। এখানে না মানে যেখানেই যাই, যদি না মানি তাহলে কোনো জায়গায় ভালো থাকবো, আর ভালো থাকবো যেখানে, সেটাই আমার দেশ, সেটাই আমার দেশ। দাদু বেবি দেখছি পিছনে। সবসময় এরকম করে, সবসময় চুপ, একদম চুপ দাদু। এখন আমার সঙ্গে কথা বলে, এখন আমার সঙ্গে কথা বলে, চুপ, একদম চুপ দাদু। হাসেন না, হাসলে দেব না, আপনার সাথে হাসুন, কারণ পরে কথা কইতাছি, পরে কথা কইতাছি, চুপ, আসেন। হ্যাঁ, আপনার লেগে তো আইসি, এই যে এতগুলি মানুষ নিয়ে আইসি, সব আপনার ওজন করবো, তাহলে আপনার তো আমি চিনি দেখে নিয়ে আইসি। এই নে দাদু, ভালো আছোস? আসো আসো, ওজন করো, একজন একজন করে ওজন করো, অসুবিধা নেই। ওজন করবেন? কোনো পয়সা দিতে হবে না, আজকাল ফ্রি সব। আসেন আসেন, করেন করেন, সবাই করেন, অসুবিধা নেই। কত হইছে? 63 কেজি, 100 গ্রাম। 63 কেজি হয়ে গেছে। আচ্ছা, কে উঠো। 58 কেজি ছিল। এই তোর চকলেট খুলে দিব আমি, দে এই দিকটা, কত কেজি ভাই? এটা ধরে। তো মানুষ পৃথিবীতে মানুষ চুপ চুপ চুপ। এই কে উঠবে? উঠাও, উঠো 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 দাদু, উঠে যাও না।
এত কথা কেন? সবাই বুঝেন, এই নাও। বদল করবি কর, এটা ঠিক করে দাও। বুঝছেন? খুশি তো? আয়। দেন ওইটা দিলে মাপেন। আপনি মাপছেন? আপনি মাপছেন? 76 723 6.3 তোমার রিজিকে যা আছে ওটা আসবেই। ওকে? রিজিকে যেটা আছে ওটা আসবে। আরে ভাই আমি তো নিজেই সাহায্য করছি, আমি সাহায্য করবো করতে গেলে। হ্যাঁ? ঠিক আছে। আমি তাহলে কোনো কিছু কিনে দিতে পারি না, আমি আপনি যেটা পাইছেন ওটা দিলাম। যে নিচ্ছিলাম না, হ্যাঁ ওটা দিলাম। ন্যাচারাল জিনিসটা খুব ইজি টু হ্যান্ডেল। কথা তো বুঝছো? কথা বলতে বা কথা ইয়ে করতে আমি সব উঠাতে পারবো না। একটা এখন 10 জন যে যাচ্ছে, 10 জন 10টা উঠাতে ওই দেশে ওরা কিন্তু আরেক বই পড়েনি, স্কুলে পড়ছে, তুমিও পড়ছো আমিও পড়ছি, দুই জায়গায় পড়ে আর ওরা এক জায়গায় পরে ইউজ করতেছে, ওখানে কেউ আমাকে টাকা দিলে নতুন নোটটা আগে দেয় আমাদের দেশে। এনিবডি ইউ নেম, কি টিচার, কি গোসল পড়ে, কি নামাজ পড়ে আসছো, আই ডোন্ট কেয়ার, এনিবডি, তুমি মেজরিটি দেখবা নতুন নোটটা আগে দেয় না, পুরোন নোটটা আগে দেয়। এরকম করে কিন্তু টেস্ট যাবে না, এখানে কিনে যায়, এইটা বড় বড় দোকান হয়ে যাচ্ছে। এইখানে এখানে ঢুকবো কই ভাইয়া কই? কি হয়েছে তোমার? কি ফোনে কোনো কাজ কাম চলতেছে না? উনি হচ্ছে প্রেস সেক্রেটারি। খুবই সরি দাদু, খুবই সরি। দ্য প্রেস সেক্রেটারি, ওইটার জন্যই তো বলতেছি একটা পজিশন, মানে কি রিয়েল টাইম আর পুরা ইয়েতে কমিউনিকেশনটা কি ফেসবুকে যাচ্ছে না ইউটিউবে যাচ্ছে? এখন টেলিভিশনের সাথে ডাইরেক্টলি। টেলিভিশনের সঙ্গে। ওকে, তো চলো তাহলে আমরা ভিতরে যাব নাকি? আমরা ভিতরে যাই, চলো আমি তো চলে যাবো। তো চলো একটু আমরা একটু হালকা কথা বলি আর একটু কিছু খাওয়া দাওয়া করি। হ্যাঁ, আসেন আসেন দাদুরা, আসেন, জুতোগুলি সুন্দর। হ্যাঁ, দাদু